যে রোজা এবং পূজারে সমান হয়েছে তারা নতুন করে ইমান আনতে হইব। তার এটাই লেগে ইমান নষ্টকারী বিষয়। ইসলামের কোনো বিষয়ের লইয়া কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে ইমান নষ্ট হয়ে যাবে। ইমান ভঙ্গকারী বিষয়ের মাঝে একটা বিষয় লগিয়া যে ইসলামের কোনো বিষয়ের লইয়া এটা সুস্পষ্ট একটা বিধান ইসলামর সিয়াম, আর এটার লইয়া আসে কিতার লগে পূজার লগে মিলাইছে, কিতার লগে মিলাইছে, শিরকর লগে মিলাইছে, তাহলে তারা নতুন করে ইমান আনতে হইব। আর নাইলে দুনিয়ার খাতাত মুসলমান থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতাত মুসলমান থাকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। এটা লাগে আপনি পিএইচডি করা লাগতো না, এটা আপনার বিশাল লেখাপড়া করা লাগতো না। আল্লাহ যে আপনাদের বুঝার তৌফিক দিয়েছেন ওটা এটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করুক, আলহামদুলিল্লাহ। জি, সালাত এবং সালাম সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রহমত এবং করুণা বর্ষিত হোক। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দ্বীনে হকের ওপর অবস্থিত থাকবে তাদের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক সময় একত্রিত হয়েছি যখন হইল গিয়া হাদিসের মাঝে আসছে যে শুক্রবারে একটা সময় আছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দুয়ারে কবুল করেন। আর এই সময়ের মাঝে দোয়া কবুলকারী সময়ের মাঝে একটা সময় লগিয়া যে আসরের পরে বা এই শুক্রবার জুম্মা দিনের শেষ মুহূর্তের দিকে এদের একটি মুহূর্তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা উপকারী ইলম অর্জন করার তৌফিক দান করতাম, উপকারী কথা হইবার তৌফিক দান করতাম, সব ধরনের অনিষ্টতা থেকে আল্লাহ আমরা হেফাজত করতাম। আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা মারা গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা মাফ করে দক্কা, যারা জীবিত আছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুকা, যারা অসুস্থ শিফা দান করুকা, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ মুক্ত করে দক্কা, যারা অভাবী আছেন অভাব মুক্ত করে দক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই কোরআন এবং সুন্নাহ থেকে উপকৃত হইবার এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুকা। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি যারা সূরা মুমতাহিনার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমরা জানি বা প্রায় সময় আমরা বিভিন্ন ওয়াজ মাহফিল শুনছি যে কোরআনুল কারীমের একটা আয়াত আছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম নমুনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মাঝে। আলহামদুলিল্লাহ, সর্বশেষ নবীর উম্মত হইতে পাই আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে নবীর উম্মত হইবার লাগিয়া আগর নবী হলেও কিতা করছেন কামনা আছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতা। সেই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে কইছেন যে কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, ইব্রাহিম এবং তার অনুসারী হলোর মাঝে তোমাদের লাগি আছে আদর্শ। অন্য আয়াতে কইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা লাগি উত্তম নমুনা আদর্শ। কিন্তু এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ইব্রাহিম এবং তার সঙ্গী সাথী যারা আসতা তারা ওই লাগিয়া আমরা লাগিয়া উত্তম নমুনা আদর্শ। ইব্রাহিম এবং তার অনুসারী হলে কিতা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কইরা ইজ ক্বালু লিকাউমিন, তারা তার জাতিরে কইছে ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদেরও ত্যাগ করলাম আর তুমি দেন আল্লাহরে বাদ দিয়া যার ইবাদত করো তারেও ত্যাগ করলাম। ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম, আমরা তোমাদের লগে কুফর করলাম, অস্বীকার করলাম। ও বাদা বাইনানা ও বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা, তোমাদের লগে আমরার সম্পর্ক হইল গিয়া আদাওয়াতি এবং বাগদা। আদাওয়াতি কইল গিয়া সিলেটি শব্দ, কোরআনের শব্দ সিলেটি ভাষাত আছে। কন্যা নিয়ে আদাওয়াতি মিটাইছে, হ্যাঁ আপনার গরু দিকে খাওয়াই নিছে খেত, হ্যাঁ বা কোনো একটা জিনিস আপনার আলি পাইয়া গেছেন এখন হেয়াই এখন নষ্ট করে দিছে। গাছে গরু ইয়া গেছে নৌকাগ্রস তুলা মারি থই দিছে, এসে দেখা যায় গুকিতেই গেছে, আদাওয়াতি মিটাইছে। তো তারা কইরা যে তোমাদের লগে আমরা আদাওয়াতি হইব, তোমাদের লগে বিদ্বেষ থাকবো,
তোমাদের লাগি আমরা শত্রুতা থাকবো হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না এক আল্লাহর প্রতি ঈমান না লইয়া আইছো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী হলে তারা তারার জাতিরে কইছে, তারা গোষ্ঠীরে কইছে, তারা সমাজরে জানাইছে যে তোমাদের লগে আমরার কোনো সম্পর্ক নাই, তোমাদের লগে আমরা হিংসা বিদ্বেষ, তোমাদের লগে আমরা রইল শত্রুতা। কতক্ষণ পর্যন্ত শত্রুতা থাকবো? হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না তুমি দেন এক আল্লাহর প্রতি ঈমান না লইয়া আইছো। ঈমান যতক্ষণ পর্যন্ত আসো না তোমাদের লাগে কোনো খাতির নাই, তোমাদের লাগে হইব আদাওয়াতি হইব, তোমাদের লাগে শত্রুতা থাকবো। এই কথা তারা কইছেন ইব্রাহিম এবং তার সঙ্গী সাথী হলে তার জাতিরে কইছেন, তার সমাজরে কইছেন। আর এই কথারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে ও তারার এই বৈশিষ্ট্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আমরারে কইরা উম্মতে মুহাম্মাদী কইরা যে ইব্রাহিম এবং তার অনুসারীর মধ্যে তোমাদের লাগে গীতা আছে, আদর্শ আছে। এর দায় আমরার মূল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হইল গিয়া ঈমান। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হইল কি ঈমান। আর ঈমানটা হইতে হইব শিরক মুক্ত, ঈমানটা হইতে হইব কুফরি মুক্ত, শিরক মুক্ত ঈমান। এখন আমরার সমাজও শিরক এবং কুফরির ছয় লাভ। শিরক কুফরির বিরুদ্ধে বক্তব্য আলোচনা খুব কম পাইবা। আমি যখন ওইদিকে দিয়া অজু করিয়া যখন মসজিদে ঢুকতে আসলাম তখন ভিতরে থেকে একটা আওয়াজ শুনছি, আমি ক্লিয়ারলি শুনছি কিনা না এটা লইয়ে কনফিউজ আছি, বাট আওয়াজটা হলো হয়েছে ভিতরে থেকে কেউ একজন কইছে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কেউ কয় তাহলে সে খারে ডাকছে হে আল্লাহ রসুল রে। আল্লাহ রসুলে খার জিকির করতা, আল্লাহর জিকির করতা। আর যে এইখান কইছে খার জিকির করে রসুল্লাহর জিকির করে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের উপরে আয়াত নাজিল করছেন, ওয়াজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহি। আল্লাহর জিকির করো দাঁড়াইয়া, বইয়া এবং শুয়া অবস্থায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিকির কইছেন এবং জিকির শিখাইয়া কইছেন যে আফজল জিকির, সব থেকে উত্তম জিকির হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হইল গিয়া জিকির। তো আমরার সমাজও ব্যাপকভাবে শিরকর ছয়লাভ। দিন ইসলাম, আমরা পরিচয় হইল আমরা মুসলিম। আমরা দেশে এখন পরিচয় কিতা? পরিচয় হইল গিয়ে তাই হানাফি, পরিচয় হইল গিয়ে তাই শাফি, পরিচয় হইল গিয়ে তাই মালিকি, পরিচয় হইল গিয়ে তাই আহলে হাদিস। এটা পরিচয় নাই। আমরা মূল পরিচয় হইল গিয়ে আমরা মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে অনেক জায়গাত কইছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হইয়া মরিও না। মুসলিম মানে কিতা? যে মুসলিম মানে হইল গিয়ে যে আল্লাহর বিধানের কাছে নিজেরা আত্মসমর্পণ করছে, আল্লাহর কাছে নিজেরা সারেন্ডার করছে, হে হইল গিয়া মুসলিম। আর আমরা পরিচয়, আমরা দিন হইল গিয়া ইসলাম। আমরা পরিচয় হইল মুসলিম আর আমরা দিন হইল গিয়া ইসলাম। আর আমরা অনুসরণ করতাম, আমরা আনুগত্য করতাম সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার যদি রসুলের লগে সম্পর্ক না থাকে, দুনিয়ার যদি রসুলের দিনের লগে সম্পর্ক না থাকে, দুনিয়ার যদি রসুলের প্রকৃত যে দিন রাখিয়া গেছেন, দিনের লগে দুইটা, এটা হলো প্রকৃত দিন, এটা হলো গিয়া বিকৃত দিন। বুঝছেন আমার কথা? এটা প্রকৃত দিন, এটা হলো গিয়া বিকৃত দিন। এটা হলো অবিকৃত দিন, এটা হলো কি বিকৃত দিন। এটা হলো গিয়া বিকৃত ছাড়া প্রকৃত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখিয়া গেছেন, যেটার উপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন যেটারে অনুসরণ করছেন এবং অনুসরণ করিয়া তারা দুনিয়াতে গিয়া আল্লাহ থেকে একটা সার্টিফিকেট পাইছেন যে রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছেন। যে এটা এই গিয়া বিকৃত দিনে অনুসরণ করছেন না, তারা কিতা করছেন? প্রকৃত দিনে অনুসরণ করছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে আমার পরে তুমি দেন পাইবাই বিকৃত দিন, এবং বিকৃত দিন কম থাকবো না বেশি থাকবো? বেশি থাকবো। কতটা থাকবো? কইছেন ৭২টা থাকবো।
72 লাখান বিকৃত দিন থাকব, বিকৃত নামাজ 72 লাখান মানুষের নামাজ পড়ব, বিকৃত জিকির 72 লাখান করে মানুষে পড়ব, বিকৃত দুরুদ 72 লাখান করে পড়ব, আর প্রকৃত লাখান পড়ব 1 লাখান। এটা হাদিস আপনি শুনছেন না যে আমার উম্মত 73 দল হইবা, সব যাইবা জাহান্নামও একটা ছাড়া। এই একটা কোনটা? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মা আনা আলাইহি ও আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেটার উপরে আছেন। রাসূল এবং সাহাবীরা কিটার উপরে আসতা? সেই অবিকৃত দিনের উপরে আসতা। আর অবিকৃত দিন আমরা দেশে যতটা বিকৃত দিন আর অবিকৃত দিন সবে কোরআন হাদিসের কথা কয়, সেই কোরআন হাদিসের বাইরে কিছু কয় না। লেমটা ফিরেও তার মুরিদ বানায় কোরআন হাদিস দিয়া, বুঝছেন না? মাছ পূজা করে কোরআন হাদিস দিয়া, গজার পূজা করে কোরআন হাদিস দিয়া, কেউ কোরআন হাদিসের বাইরে কয় না। খবরও গিয়া মানুষের চেষ্টা করেন, আর খবরের অন্য ওয়ালে লেখার আছে যে আল্লাহর অলিদের কোনো ভয় নাই, আল কোরআন লেখছে আল্লাহর অলিদের কোনো ভয় নাই, আল কোরআন। অথচ অন্য মানুষকে কিতা করা? আল্লাহর অলির নামে মানুষের চেষ্টা করান আর মানুষের ইমান রে নষ্ট করার, ইমান রে হরণ করান আর শিরকের সাথে মানুষের নিমজ্জিত, কিন্তু আল কোরআন দিয়া করেন। কারণ আপনারা যদি আল কোরআন ছাড়া অন্য দিনকে ডাকে তে মানুষ যাইব, মুসলমানের বাচ্চা এগুলো যাইত না, এ তো ডাইরেক্ট বুঝি লিব যে এগুলো তো এলো গিয়া বিকৃত। এখন বেগ দরিয়া কিতা করা লাগে? মানুষের বিকৃতটা খাওয়ানি লাগে। বেজাল জিনিসও আমরা হুরু থাকতে আমরা শুনছি, চকচক করলে কিতা হয় না? শোনা হয় না। এখন আপনি যদি বড় আওয়াজ শুনিয়া, বেশি মানুষ দেখিয়া, এসকি মারা ওয়াজ শুনিয়া, লম্বা দাড়ি দেখিয়া, লম্বা ফাগড়ি দেখিয়া আপনি যদি মনে করেন ওটাও ঠিক, বা আমারও দেখিয়া যদি মনে করেন ওটা ঠিক, ঠিকর মাপকাঠি তো আমি নাই, ঠিকর মাপকাঠি তো আমার দল নাই। ঠিকর মাপকাঠি এলো গিয়া যে কাল আল্লাহ কালা রসুল, আল্লাহ কইছেন নি, রসুলও কইছেন নি, ওটাই লেগে ঠিক। আর আল্লাহর কথা রসুলের কথা সব থেকে বালা বুঝছেন খারা ওই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা বুঝছেন। বাদেশ্বরের মুসলমান হলে বালা বুঝছেন না, সিলেটের মুসলমান হলে নাই, সৌদি আরবের মুসলমান হলে নাই, বুঝছেন খারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তারা লাখান করি আমরা দিন বুঝতে সম্মানিত উপস্থিতি। আমরা এমন এক দেশে বসবাস করি, এই দেশে ইসলাম আইতে গিয়া ও 72টা মিক্স হয়ে গেছে, আইতে গিয়াও। বেটায় খাম করে কিন্তু প্রত্যেকটা খাম দেরিতে হয়, ঠিক মতো করতে পারে না। তারা যেন এটা কইছে যে দেরি ওখানে কয় যে আমার জন্মই তো দেরি হয়ে গেছে, অনেকেরা খাবার দিতে পারি না। আমরা দেশে ইসলাম আইছে, আরব তাকিয়া ইসলাম আইয়া এই বাংলাদেশের নামক ভূখণ্ড আইতে গিয়া 2 লাখান আইছে। একটা আইছে বিকৃত আর একটা হইল গিয়া অবিকৃত। অবিকৃত আইছে ডাইরেক্ট আরব তাকিয়া, আর বিকৃতটা আইছে আরব তাকিয়া আইয়া ইরাক হইয়া ইরান হইয়া ঢুকছে, ইরান তাকিয়া ঢুকিয়া আইয়া আফগানিস্তান হইয়া এদিকে আইয়া ইন্ডিয়াতে আইয়া ঢুকছে, ইন্ডিয়া থেকে আইয়া বাংলাদেশে আইয়া ঢুকছে। ঢুকতে সময় আরবর যেটা সালাদ আসিল আমরা দেশে হয়ে গেছে কিতা নামাজ, আরব যেটা আল্লাহ আসিল আমরা দেশে হয়ে গেছে খুদা। আরব যেটা সুন্নতি মোহর আসিল, বিয়া করতে সময় সুন্নতি মোহর করতা, আমরা এসে বিয়া করলে কিতা কিতা মোহর কই? ফাতেমি মোহর। আরব বইন ফাতেমা যেই নাস্তা আমরা দেশে এইছে কিতা মা ফাতেমা। অথচ আপনার মা কারা? খাদিজা, আয়েশা, উম্মাহাতুল মুমিনিন, মুমিন হকলর মা হইলা গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বিবি হকল। আর শিয়া হকলর মা হইলা গিয়ে তারা মা ডাকা কারে? ফাতেমা। এইভাবে আমরা দেশ ইসলাম আইতে গিয়া সিয়াম হয়ে গেছে, রোজা, এইভাবে প্রত্যেকটা ইসলাম বেড়া লেগে গেছে। নিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়েছেন, নিয়ত অন্তর দিয়া করতে হয়। নিয়ত কোন জায়গাতে করতে হয়? আপনারা যিনি আইসেন সেও কিতা মুখে নিয়ত করিয়া বাড়ি থেকে বাড়িছেন না অন্তর নিয়ত আছিল? অন্তর নিয়ত আছে। নিয়তের জায়গা ঠোঁট না অন্তর? অন্তর। কিন্তু আরব তাকিয়া আইতে আইতে বাংলাদেশে আইয়া ঠোঁটর এই অন্তরের নিয়ত আইছে কই? মুখের মাঝে। এখন আমরা হরিতা শিখছি নয়তো আরবা রাখাতে, এখন আরবা কইতে কইলিছো সালাসা, এখন লাগছে বেড়া,
তো খালি দেখি হাত নামায়। আর আমি আসলাম মিডিল ইস্টে, এখন দেখি পাকিস্তানি গিয়ে নামাজ পড়তো, এখন খালি কত তুলে হাত থেকে আসে ছাড়িয়ে আবার নিয়ত করে, নিয়ত পড়তে পড়তে এক রাখাত শেষটা সালাসার জায়গা দাঁড়বা হইলে তো বেড়া। আমার লগে একজনে তর্ক করে, একজন এই বিচারা মারা গেছেন, আল্লাহ বিচারার মাফ ফরক্কা, জান্নাতে ফেরদৌস দান ফরক্কা, একজন আলেম আর কি। তো আলেমের লগে বিতর্ক হর, আমি কই আর নিয়ত করতে হইব, আর তাই কইলে নিয়ত ফড়তে হইব। খরার ফোড়ার মাঝে বেশ আছে না, তাই খরার পক্ষে আর আমি খরার পক্ষে, আর তাই ফোড়ার পক্ষে। কত মিল আলোচনা করতে করতে একটা কইলাম যে নিয়ত তো জুম্মার নিয়ত তো বড় কঠিন। আচ্ছা হুজুর একটা আপনি পারেননি, এখন তাই কইলাম না এটা তো আমারও মনে নাই। কেউ দেয় তর্ক করার মূল উদ্দেশ্য হইল গিয়া যে যদি কই যে ফোড়া একটা নাই, ফোড়া নাই হইলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ফোড়া নাই হইলে মানুষে চিন্তা করে যে আমার বাপ দাদায় ভুল হল্লানি, তো বড় বড় হুজুর হলে ফোড়াই আইসন। আমরা মসজিদে যে হুজুর থাকতে পড়লাম, অমুক হুজুর তমুক হুজুর ইনতে ফোড়াইলা, হিনতেন কিতা ভুল করছেন। এখন শেষ পর্যন্ত গিয়া না হিনতেন ঠিক, এখন ভুলটারে ঠিক করে দিতে হইব, আর ঠিকটারে ভুল করতে হইব। জেলা জায়গাত আপনার এখানকার জায়গা আছে, জায়গা আপনি দখল করে খাইরা, এখন দলিল ফাইরা না, তারপরেও আপনি শক্তি করে কইরা, হ্যাঁ কেন যদি ঠিক না থাকে আমার দাদা থেকে এমনি খাই আনবি। আপনি যে কোনোভাবে হোক আপনার দখলরে ঠিক রাখতা চাইরা। আমরা ওই লোক লাগে দখলের ইসলাম চলে আমরা দেশ, দলিলের ইসলাম নাই। দলিলের ইসলামের কথা আপনি যখন কইবা তখন মানুষে এটা সহজে নিতে পারে না, কারণ দখলদার যারা তারা দলিলের এখানে সহ্য করতে পারে না। আপনি যখন কইবা যে দলিল লইয়াও, তখন এটা হ্যাঁ দলিল কিতা, দলিল তো কইলে কোর্টে যাইব, তুমি আমার দলিল দেখতে কিতা, মানে হ্যাঁ তার কাছে দলিল নাই। তো এটা আমরা দেশে কোনো আলেমরে গিয়ে যদি আপনি দিনের কোনো বিষয়ে প্রশ্ন করেন, আপনার চেক করিলেন যেন যে কোনো আরও একটু বড় আলেমের কাছে গেলে বড় করি আপনি কুদাম খাইবা, আর ছোটো আলেমের কাছে গেলে ছোটো করে কুদাম খাইবা। দিনের কোনো বিষয়ে হুজুরে খররা, আর ওটা যদি আপনি খালি প্রশ্ন করিলেন যে ওলা নাই, ওলা দেখছি কইল হ্যাঁ তুমি বেশি বুঝনি, যাও মিয়া তুমি বুঝতে আমারই নাইছো কেন। আর নাইলে কইবা যে আপনি তুমি কোন মাদ্রাসাত পড়ছো, তোর মাদ্রাসাত পড়লে কি হুজুরকে জিজ্ঞাসা করার লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি না জানলে গিয়া জিকির করো জাননেওয়ালারে। আপনি জাননেওয়ালারে জিকির করাত গেছেন, জাননেওয়ালা কইরা তুমি শিক্ষিত নি, তুমি তোমার আমি কইতাম। এর অর্থ কিতা যে তাই নিলে গিয়া ইমার্জেন্সি এক্সিট, যে ইমার্জেন্সি বাড়িয়ে দিতে হইলে, বিপদে পড়লে বাড়িয়ে দিতে হইলে চুপ করা লাগে। আপনার বাচ্চা যদি বেশি প্রশ্ন করিলে আপনারে, আর আপনি আটকে গেলে কিতা করবা, কোদাম মার ভাই খালি বেশি মাতাস। ছাত্র যদি স্যাররে বেশি প্রশ্ন করিলে স্যার বেশি হ্যাঁ ফোড়া গো ফারাস গো ফোড়, খালি বেশি মাতাস, কারণ তাই না এখন আটকে দিই না। তো ধর্মর ব্যাপারে আল্লাহ কইরা না জানলে জিকার করো, আর আপনি যাইবা যে হুজুরে জিকার করা, হুজুরে ফাল মারবা, ফাল মারিটা কইবা হ্যাঁ তুমি বুঝিল্লা, অত মানুষ বুঝছেন না, আমরা হুজুর হলে বুঝছেন না। আমরা কাছে দলিলে লগি বেশিরভাগ মানুষ কিতা করছেন, বেদিলে লগিয়া বাপদাদাই কিতা করছেন, সমাজে কিতা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে কইরা যত নবী এবং রসুলরা আইছেন, যত নবী এবং রসুলরা ইয়া দাওয়াত দিছেন, মানুষের তাওহীদের দাওয়াত দিছেন, সবে ও কথা কইছে। সবর কথা আজকের যারা সত্য দিনরে যারা বিরোধিতা করে, তারা যে জবাব দেয় ও জবাব 1400 বছর আগে ও জবাব ইব্রাহিম আলাইহিস সালামে শুনছেন, ও জবাব নূহ আলাইহিস সালামে শুনছেন, ও জবাব হইল গিয়া দাউদ আলাইহিস সালামে শুনছেন, ও জবাব সুলাইমান আলাইহিস সালামে শুনছেন, ও জবাব ঈসা আলাইহিস সালামে শুনছেন, ও জবাব হইল গিয়া সব নবী এবং রাসূলরা শুনি আইছেন। যে যখন কয় ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, যখন কয় যে আল্লাহর দিকে আও রাসূলের দিকে আও, তখন দুই জাত মানুষ আছে। একগুলো মানুষের টিয়া কয় আমরা বাপদাদার রাস্তার উপরে আছি, আর যারা মুনাফিক তারা কয় রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিক হলরে দেখবা তারা ফাঁস কাটাইয়া যায়, জবাব দিত না একটু, কারণ জবাব দিলে আটকে দিব, তো এই যে জবাব না দিয়া না দিয়া যাইব গিয়া। আর আরেক করে ওটা কইব বাপদাদা করি আইস,
বেশিরভাগে করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা বেশিরভাগ দলিল নাই, বেশিরভাগের পথে যদি চলো তাহলে তুমি আল্লাহর সাথে গুমরাহ হয়ে যাবে। সূরা আনআম 116 নম্বর আয়াত, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে যত জায়গা কইছেন বেশিরভাগের কথা কইছেন, লা ইয়ালামুন লা ইয়াহতাদুন লা ইয়াকিলুন, তারা জানে না, তারা গুমরাহ, তারা পথভ্রষ্ট। তো বেশিরভাগ দলিল নাই। বেশিরভাগ দলিল হইলে কিতা করতে হইব? এলাকার বেশিরভাগ বিচারি অকল পয়সা করা না, পয়সা করা না। এলাকার বেশিরভাগ মানুষ মিছা মাতার লোকের জড়িত কিনা না। তো বেশিরভাগ হইলে আপনি মিছা মাত মারতে হইব। বেশিরভাগ হইলে মসজিদ তালামারি রাখতে হইব, কারণ মসজিদে বেশিরভাগ তো মানুষ আয় না। ফজরত কজন মানুষ আয়? বেশি না কম? তো বেশিরভাগের হতে হইলে তো তালামারি হয়ে যেত, ইমাম সাহেব ঘুমাইতা। কারণ সবাই নামাজ পড়েন না, আমরা 3 জনে 5 জনে পড়িয়া খেতে পারতাম। এটা বেশিরভাগ কোনো সময় দলিল নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একলা আসলা, আল্লাহ কইছেন তান্ডে কইছেন উম্মাত, একটা জাতি। তাই একলা আসলা, তার বাপ কিতা আসলা? যে এলাকার লিডার আসলা, ধর্মীয় লিডার। বাপের বিরুদ্ধে অবস্থান নিছই, কিতার পক্ষে নিছেন? তাওহীদের পক্ষে, আল্লাহর ইবাদতের পক্ষে। বাপরে সম্মান করতে হইব, বাপরে শ্রদ্ধা করতে হইব, বাপর খেদমত করতে হইব। কিন্তু হকর বিরুদ্ধে দাঁড়াইলে বাপর এই কথা মানা যাইত না, অসম্মানই করা যাইত না। এলাকার চাচা আছেন, দাদা আছেন, আপনার সত্য জিনিস বুঝেন না যদি, তার এই তান কাছ থেকে মিথ্যা তত্ত্ব নেওয়া যাইত না, মিথ্যা দিন তান থেকে মানা যাইত না। এলাকার বড় হুজুর থাকছেন, তাই যদি মিথ্যা দিনের সাথে সম্পর্ক থাকেন, তার লগে তার কাছ থেকে এটা নেওয়া যাইত না। কিন্তু এটা অর্থ না যে তার অসম্মান করতে হইব। সম্মানের জায়গায় সম্মান থাকবো, কিন্তু অনুসরণের ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে আর কাউকে অনুসরণ করতাম পারি না। কারণ আমার ইমানের সাথে সম্পর্কিত হইল কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আমি ইমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর ইবাদত করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা আমি ইবাদত করতাম না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার কথা আমারে খবর যখন রাখা হইব, তখন কিতা করা হইব? যে অমুক হুজুরের তরিকার উপরে রাখা হইব না খবর, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইতা না, মিল্লাতি বড় হুজুর, মিল্লাতি মাইজলা হুজুর, মিল্লাতি গাড়াউনির হুজুর, এটা কইয়া রাখবারি। তখন কিতা কইবা? মিল্লাতি রাসূলিল্লাহ। এখন সারা জিন্দগি যদি মিল্লাতি রাসূলিল্লাহর লগে নাই, আপনার নামাজ রাসূলের লগে মিলে না, আপনার জিকির রাসূলের লগে মিলে না, আপনার তাসবিহ রাসূলের লগে মিলে না, আপনার গরো গুমানি রাসূলের লগে মিলে না, আপনার বউর লগে আচরণ রাসূলের লগে মিলে না, আপনার বাচ্চাদের লগে আচরণ রাসূলের লগে মিলে না, আপনার সরকারের সাথে আচরণ রাসূলের লগে মিলে না, আপনার প্রতিবেশী আচরণ রাসূলের লগে মিলে না, আপনার ব্যবসা ইনকাম রাসূলের লগে মিলে না, আপনার কোনো জিনিস রাসূলের লগে মিলে না। সব জায়গাতে কি বানাউটি আপনার তরিকা, আপনার রাসূলের তরিকার লগে অনেক জিনিস ঢুকাই দিছেন। আপনার বিকৃত ইসলামরে ফলো করা, তো বিকৃত ইসলামরে ফলো করিয়া প্রকৃত আপনার রাসূলের অনুসারী হইতে পারতা না। আমরা প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হইতে হইব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনরে বিকৃত হয়ে যাব, এই দিন যে পরিবর্তন হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার জীবনের মাঝে সবথেকে বেশি যে বিষয় লইয়া তার উম্মতরে সতর্ক করছেন, সবথেকে বিষয় যে বিষয় লইয়া আমরার মসজিদের মেম্বরও, আজকের জুম্মার মসজিদও, সারা বাংলাদেশের মসজিদ হলো সবথেকে বেশি যে বিষয় লইয়া সতর্ক করা হয়েছে, সেই বিষয়টা হলো কি বিকৃত দিন। অথচ ইমাম সাহেবে অধিকাংশ ইমাম হলে, বেশিরভাগ ইমাম হচ্ছে 95% ইমাম হলে, তার থেকেও বেশি ইমাম হলে আজকে রসুলের নামে কথা কইয়া বিকৃত প্রকৃত ইসলামের কথা কইয়া তারা নিজেরা করছে বিকৃত দিন চর্চা। কইছে রসুলের কথা, রসুলের হাদিস, কিন্তু আমল করছে উল্টা। বুঝছেন নাকি? তা বাদেশ্বরের এলাকার শিক্ষিত সচেতন মানুষ সকল আমরা ছোটবেলা দেখছি, বাফে সিগারেট খায়, আর ফুয়া সিগারেট খাইলে তারে দরিয়া তাবলায়। ঘটনা হাসান না মিশা? বানাইয়া কইয়া, ভুল কইয়া। বাফে সিগারেট খায় আর ফুয়া সিগারেট খাইলে মারে। সিগারেট খাইয়া বাফে পেলাইছে, ও টুকরা খান লইয়া ফুয়া একটা টান মারছে, তখন গিরে দরিয়া তাবলায়। তা আমরা ওই লোক বলা যে আমি করি আর অসুবিধা নাই, তুই করতে কেন? মসজিদের মেম্বরে বইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরবি খুতবা পড়ছেন না,
খুতবাত একটা যেমন আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে, হুনা হয়ে গেছে যে ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ ও খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শাররুল উমুরি মুহদাসাতুহা ও কুল্লা মুহদাসাতিন বিদা ও কুল্লা বিদাতিন দালালা ও কুল্লা দালালাতিন ফিন্নার। প্রায় সব মসজিদ ও খুতবার মাঝে আজকেও এটা করা হয়েছে। এটা হওয়ার বাদে অনেক মসজিদও মিলাদ পড়া হয়েছে, অনেক মসজিদও খতম পড়া হয়েছে, অনেক মসজিদও নামাজ বাদে এসে দোয়া করা হয়েছে, অনেক মসজিদও বালাগাল উলামি পড়া হয়েছে। অথচ এগুলার লগে রসুলের দিনের কোনো সম্পর্কও নাই। রসুলের জন্ম হয়েছে কিনা না? জন্ম হয়েছে না নি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বাবার নাম কিতা? মার নাম কিতা? আমেনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শহরে জন্মগ্রহণ করছেন? মক্কা শহর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মারা গেছেন আমরা দেশের একজন মোল্লা এখন রসুল মরছেন না, তো মোল্লার জিজ্ঞাসা করেন যে খবর কোন জায়গার, আবার কইব খবর মদিনার। জিতা মানুষের খবর হয় না মরা মানুষের খবর হয়? মরা মানুষের খবর হয়। তাই মারা গেছেন, তাহলে জিতা নবীর সাহাবায়ে কেরামে খবর দিলেছেন। হ্যাঁ, খবর নিয়ে কেন দিছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহুর গরম মাঝে দিছেন। সেনে দিছেন যে রসুল নবী রসুলটা যেন মারা যায় নু খবর দেওয়া লাগে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান জন্মগ্রহণ করলা, তাই মারাও গেলা, তান খবরও আছে। এর অর্থ না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার লাখান মানুষ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে তাই লাগিয়া শ্রেষ্ঠ মানুষ, তাই শ্রেষ্ঠ নবী, তাই শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী। দুনিয়ার জেলা তার মর্যাদা আছিল, বারজাখি জিন্দগিত, খবরের জিন্দগিত, বারজাখি জিন্দগিত তাই সম্মানিত। সব নবী রসুলরা দুনিয়ার জিন্দগিত আল্লাহ কাছে সম্মানিত, বারজাখি জিন্দগিত সম্মানিত। তারা হীন তারা কিতা করেন? তারা আল্লাহর ইবাদত করেন। দুনিয়ার জিন্দগিত তারা সম্মানিত কিলা আসলা? দুনিয়ার জিন্দগিত আল্লাহর লগে গিয়া কথা কইছেন, আবু বকরের কথা কইছেন, ওমরের কথা কইছেন, সেই কথা কইছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কইছেন। কত অস্ত নামাজ থেকে কত অস্ত লই আইছেন কিতা কইয়া? কথা কইয়া নিনে কথা কইয়া না, না ওহির মাধ্যমে সরাসরি কথা কইয়া। তাহলে সম্মানিত কিনা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক কাপ পানি, এক কাপ দুধ দিয়া পুরা মজলিসের সব রেখা হয়েছে। এটা তার কিতা আছিল? মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যেটা এখন পর্যন্ত আমরা কাছে আছে সেটা হইল গিয়া আল কোরআন। যে কোরআন হইল গিয়া যে এটার মাঝে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এবং এই কোরআন রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিকৃত রাখছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআন রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করছেন, এটারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবা। এটাই লগে পৃথিবীর আর কোনো কিতাব ইলা হেফাজত না করা নাই। এর আগে নবী এবং রাসূলের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাযিল করছিলা, কিন্তু এগুলা বাতিল হয়ে গেছে। আজকে কেউ যদি ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে তাহলে সে জান্নাতে যেতে পারবো? কেন পারতো না? তাই তো নবী পারতো না কেন? কারণ তার যে দিন আছিল এই দিন আর কম কিতা নাই, অবিকৃত নাই, বিকৃত হয়ে গেছে। আজকে যদি কেউ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করে জান্নাতে যেতে পারবো? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন লইয়া আসতা, সত্য দিন লইয়া আসতা, কিন্তু এই দিনটা কিতা করা হয়েছে? বিকৃত হয়ে গেছে, পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি যদি কেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে অনুসরণ করবা, কিন্তু আপনি জান্নাতে যাইতা কি, অথচ প্রকৃত দিনটায় বিকৃত। তো বিকৃত দিনটা অনুসরণ করিয়া ঈসা আলাইহিস সালামের অনুসারী যাইতে পারতো নাই, ইব্রাহিম আলাইহিস সালাম অনুসারী যাইতে পারতো নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারী বিকৃত দিনটা অনুসরণ করিয়া জান্নাতে যাইতে পারবো? পারতো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বারবার সতর্ক করছেন যে কুল্লু বিদাতিন দালালা। বেদাত কোনো গালির নাম নাই, বেদাত হইল গিয়া ওই ইবাদতের নাম, ওই জিকিরের নাম, ওই তসবির নাম, ওই নামাজের নাম, ওই দুরুদের নাম যেটা রসুলের তরিকায় করা হয় না, ওটার নাম হইল গিয়া বেদাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন, রসুল কত তারিখ জন্মগ্রহণ করছেন কোরআনও উল্লেখ নাই, হাদিসও উল্লেখ নাই। ইসলামের ইতিহাসও এই ব্যাপারে সব ইতিহাসবিদ সকল একমত হইতা পারছেন না।
তবে হাদিসের মাঝে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জন্মগ্রহণ করছেন সোমবারে। কিবারে জন্মগ্রহণ করছেন? সোমবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সোমবারে এবং বৃহস্পতিবারে কিতা আমল করতা? রোজা রাখতা। তো রসুলে তান জন্মবারে কিতা করলা? রোজা রাখলা। আর আপনি বছর একদিন জন্মদিন বানাইলা, বানাইয়া এদিন মিষ্টি খাইলা, এদিন আপনি জাসনে জুলুস করলা, এদিন আপনি রেলি করলা, এদিন আপনি হুজুরা নিয়ে খাওয়াইলা। আর হুজুরে খাইয়া, হুজুরের বাড়ি মিলাদ বেশি হয় না মুসল্লিগুলোর বাড়ির বেশি হয়? নামাজ কার বাড়ি বেশি হয়? নামাজ হুজুরের বাড়ি বেশি হয়। হুজুরে ফরজ নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, নফল নামাজও পড়েন, তাজুদের নামাজও পড়েন, হুজুরের বউও নামাজ পড়েন, বাচ্চেন তো নামাজ পড়েন। তো ইবাদত কার বাড়ি বেশি? আর মিলাদ কার বাড়ি বেশি? এখানে যদি এইটা যদি ইবাদত হইতো, এটা যদি ইবাদত হইতো, সবার খাম হইতো, কার বাড়ি বেশি হইল না? কার বাড়ি হইল না বেশি? আপনি বুঝতে হইব, চিন্তা করতে হইব, বুঝছেন না? যে এটার ভিতরে আপনি এখন যদি হন যে প্রত্যেক দিন আইয়া আমার বাড়িতে ইয়া মিলাদ পড়বা, প্রত্যেক দিন জোহরের পরে বা আসরের পরে একটা সময় বানাই দিবা যে প্রত্যেক দিন আমার বাড়িতে ইয়া করবা, আমরা গড় এখান খুলিয়া রাখবো না। কিন্তু আমরা কিছু হাদিয়াও দিতাম পারতাম না, আর কিছু খাওয়াইতামও পারতাম না। তে আপনি দেখবা যে কতজন আয়। আগে আপনাদের এলাকাত এই এলাকাত শবে বরাত জেলা পালন করা হইতো, এখন কিতাওয়ালা পালন করা হয় না কমছে? মিলাদ আগে জেলা হইতো, এখন ওলা হয় না কমছে? কমছে। নামাজ আগে জেলা পড়া হইতো, ওলা পড়া হয় না একটু বাড়ছে? বাড়ছে। কারণ নামাজ হইল কি প্রকৃত জিনিস, আর মিলাদ খতমিতা হইল গিয়া বিকৃত জিনিস। জানি না আপনাদের এলাকাত গিলা, আমার বাড়ির সর্বশেষ যেটা আমার ব্রেইনও মানে মনোফোটের যেটা, যে আমার বাড়ি বেশ দূরেই নাই, ও উপজেলার ভিতরে বাড়ি। তা আমার বাড়ি যখন সর্বশেষ আমরা যেটা কোরআনে খতম যেটা দেখছি যে লাগাবাড়ির এক দাদা আসলা, তাই ঘুমাইলে ঘুম লাগে না, বয়সে ইয়ারলে হয় না নি, ঘুম কমি যায়, খাওয়ানি থাকে, অসুবিধা থাকে, ও তাইন আর হুজুরে ফোড়া আর কেউ নাই। আত্মীয় স্বজনে বাড়ি বড়া, আত্মীয় স্বজন যেন জোয়ান আত্মীয় স্বজন আছেন, যুবক যারা আছেন, তারা গিয়া ইবাদতি কররা জোয়ান জোয়ান ফুরিন্তর লাগে। নাউজুবিল্লাহ। আপনার বাড়িতে হয় না? খার বাড়িতে হয়েছে না? খতম পড়াইছেন, আত্মীয় স্বজন আইসেন, জোয়ান খার লগে গিয়া কেদা জোয়ান ফুরিন্তর লগে গিয়া তারা ইবাদতি কররা। আর বয়স্ক যারা এনতেন বাবি হালি এনতানোর লগে গিয়া তাইতেন গফ গফ সফ জড়িত। কারণ নিজের বউর গফ অত ভাল লাগে না, হালির গফ তারপরে বাবির গফ এটা বেশি ভাল লাগে। কারণ নিজের এগুলো রেগুলার থেকে পাওয়া যায়, এগুলো ইলা কিতা হয় না, এগুলো গিয়া ইরেগুলার এর দেয় হগুত মজা বেশি। বাবি তোমার হাতর রান্না খুব মজা, হ্যাঁ আফা তোমার হাতর খানি খুব মজা, বোটটা মজা লাগে না। এই লগিয়া আমার সর্বশেষ যেটা আমি দেখছি আর কি মনোফোনের, যে ওই লগি অবস্থা। আর হেসে ফজর রক্ত ইয়ারলে দিকে আস্তা বাড়ি গালি জন ঘরের মানুষে আস্তা এলাকার মানুষ সহ যেতেন যে হজাগ আস্তা সব খাড়া হইয়া এখন কিতা, এখন খতম শেষ হয়ে গেছে, এখন কিতা হইব সিন্নি বাটা হইব। এখন দেখো খালি প্লেটে বাড়াই চলের খোলা ভাতা দিয়া, কোনো বাড়িত খোলা ভাতা দিয়া, কোনো বাড়িত প্লেট দিয়া দেওয়া হইতো। হ্যাঁ, তেও এখন আমার বয়স এখন 50-এর উপরে উঠে গেছে, তখন আর কি সর্বশেষ যেটা দেখছি আর কি, কত সালে দেখছি তা মনে নাই। তো ওই লাগে আমরা ইবাদতি না কোরআন হুনাত আছে, না কোরআন ফোড়াত আছে, না কোরআনের লগে সম্পর্ক আছে, না ইসলামের লগে সম্পর্ক আছে, কিন্তু বাপটা হইল গিয়া যে খতম এখন ফোড়াই লিছি আর হেসে হুজুরে দোয়া করিয়া সবরে ব্যস্ত লইছেন। এই খতম ফেলা দিয়েছেন আদম আলাই সাল্লাম থেকে লইয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামর উম্মত যত মারা গেছেন সবের উপরে, তারপরে হেসে দিয়েছেন যেন ফোড়াইছেন তান আত্মীয় স্বজনের উপরে, তারপরে উপস্থিত যারা আছেন সবর আত্মীয় স্বজনের উপরে। এক মুরুখ কতবার যে জব করছেন, আর নিজের মুরুখ তো এখন গোলামুখা জব করুকা আর রাতে দিয়ে জব করুকা, এটা জব করলে তো হয়েছে।
আর সবে আমিন আমিন কইয়া, কারণ আপনি তো সব হইলে কি মূর্খ। তো মূর্খ হলে কিতা করে? মূর্খ হলে ইখান ফাইলেও কিতা হয়ে যায়। আপনি যখন অশিক্ষিত থাকবা, এখন শিক্ষিত মানুষ দেখলে আপনার সম্মান, তো আপনি নামাজে এক অর্থ পড়েন না। এখন 5 ওয়াক্ত নামাজ পড়া হুজুরে ফাওয়াল বলিত, হুজুরের ফাও কিলা ধরতা, হুজুরে কিলা ফাও দোয়াইতা, হুজুরে কিলা খাওয়াইতা, হুজুরের খানি কিলা আপনি খাইলিতা, হুজুরের সানাগুন খাইলে আপনি মনে করা যে বরকতময় খানি খাই দিছি। কারণ আপনি তো মূর্খ থাকলে, মূর্খ হইলে গিয়া সুবিধা হয়। আজকে যে আগে জমিদারি আছিল, জমিদারে তার প্রজা হলরে শিক্ষিত বানাইতো না মূর্খ থাকতো? মূর্খ রাখতো। আর জমিদারে তার হুরুদারে খানা পড়াইতো, ও আসাম গিয়া পড়াইতো, দিল্লিত গিয়া পড়াইতো, হন তাকে শিক্ষিত হইয়া আইলো, আইয়ালে তার হুয়াইলে ম্যাজিস্ট্রেট। এখন আপনারা বুঝেন না, আপনারা মূর্খ। তো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই হত কইয়া মিছিল দিরা, তার ফুয়াইতে কিতা করে? এখন যারা রাজনীতি করে, এখন যারা ইসলামের নামে রাজনীতি করে, এখন যারা জাতীয়তাবাদের নামে রাজনীতি করে, এখন যারা সেকুলারিজমের নামে রাজনীতি করে, এখন যারা মুক্তিযুদ্ধের নামে রাজনীতি করে, সবার ফুয়া বাতিজা। ও যে মারা গেল, ও যে কয়দিন আগে মারা গেল, কোনো লিডার ফুয়া বাতিজা মারা গেছে না, একটাও মারা গেছে না। আপনার ভুয়ারে কইব যে তুমি মুক্তিযুদ্ধের সৈনিক, তুমি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় হইয়া নিয়া আপনার ভুয়ারে দিয়ে মাইর করাইব। আপনার ভুয়ারে নিয়ে কলেজে গিয়ালে ইগে লেখাপড়া করতো না, ইগে পলিটিক্সে লাগি যাব, পলিটিক্সে মূর্খ হইব, এসে গিয়া মিডিল ইস্টে গিয়া চাকরি করেন, নাইলে লন্ডন গিয়া OCDC করেন, অনিয়ন কাটিং আর ডিশ ক্লিনিং ওটা করে। এই মূর্খ হয়তো কিছু জানে না, সেই নগিয়া কিতা করতো, লন্ডন গেলেও কিতা করে, ডিশ ক্লিনিং করে আর অনিয়ন কাটিং করে। কারণ আপনার কি করে মূর্খ রাখায়। আর তার ফুয়ারে কিতা করে, ব্যারিস্টার বানাইয়া আনে। আপনি খবর লইয়া দোকা, লিডার হলের ফুয়া ব্যারিস্টার, লিডার হলে ফুয়া উকিল, লিডার হলে ফুয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার। তাও দেশও না, দেশে আপনার কলেজ যদি মার করিয়া বন্ধ থাকে, তারা কি তৈল, তারা ফুয়াই কিন্তু ইন্ডিয়াত পড়ে। কম পয়সা থাকলে ইন্ডিয়াত, আর বেশি পয়সা থাকলে ইউরোপ, আমেরিকাত, কানাডা, তাদের গিয়ে পড়ে। আর আপনি তারা ইয়া কর যে দেশের কল্যাণ করতে হইব, না করতে হইব। বাংলাদেশ এক আশ্চর্য দেশ, যেন মানুষের কল্যাণ করবার লাগিয়ে মাইর করে, সেবা করবার লাগিয়ে, মানুষের সেবা দিবার লাগে মাইর করে। ও যে গাড়ি দইয়া চক্কর দিয়ে ইলেকশন আইসি, এটা আইসি, কি দেয়া করেন? দেহকা এই যে এখন সোশ্যাল মিডিয়াত গিয়া দেহকা আমরা মুসলমান হল, মুসলমান লিডার, নাম মুসলমান, দুর্গা পূজাত গিয়া হে কিতা করেন, শুভেচ্ছা জানার, শিরকর কিতা করেন, নেতা হইবার লাগিয়া ইমান নষ্ট করিলার। আর আপনি পার্শ্ববর্তী দেখত গিয়া দৌকা, ইন্ডিয়াত গিয়া দৌকা, হিন্দু হলে মুসলমান হলের খাটের, মুসলমান হলের বাড়িতে কি বিদায় করি দেন, মুসলমান হলের বিরুদ্ধে কিতা করেন, করিয়া হে হিন্দু হলের বুট নেন। আর আমরা মুসলমান হলে গিয়া বুটর লাগি কিতা গিয়া করেন, ইমান নষ্ট করিলা। বুট হইল কি গণতন্ত্র, গণতন্ত্র এটা কুফরি মতবাদ, এটা বানানি হয়েছে যে মানে ইসলামকে নষ্ট করবার লাগিয়া। মুসলিম শাসক যখন খেলাফত যখন আসিল, এই খেলাফতকে নষ্ট করবার লাগিয়া তারা যেসব জিনিস সকল বানাইছে, একটা হইল কি সেকুলারিজম, এটা হইল কমিউনিজম, এটা হইল কি ন্যাশনালিজম, এটা হইল গিয়া গণতন্ত্র। আর আমরা মুসলমান হলে এই গণতন্ত্রে ইসলামিক গণতন্ত্র কইয়া মানুষের মুসলমান হলে গিলেই তো স্যার যে দেশের কল্যাণের লাগিয়া অতটা করে। তো জমিদারি ফতা জেলা আসিল, এখন রাজনৈতিক সিস্টেম ওলা আর ধর্মীয় সিস্টেম ওলা, সব দিন আপনি দেখবা মিল আছে, কোনোটা মিলর বাইরে নাই। যে আপনি ধর্ম কম জানলে আপনার ধর্ম দিয়ে আমি শাসন করতে পারবো, আপনি যদি অশিক্ষিত তখন আপনার উপরে আমি আমার ফুয়াবাতিজা দিয়ে রাজনীতি করাইতে পারবো। আর আপনারা যখন মুক্তিযুদ্ধের কথা হয়, আপনারা যখন জাতীয়তাবাদের কথা হয়, আপনার দেশপ্রেমের কথা হয়, আপনি একবারে মনে করেন যে এখন যৌবন যার মিছিলে যাবার শ্রেষ্ঠ সময়। তার ফুয়াবাতি যা লেখাপড়ার মিছিল দের, আর আপনার ফুয়াবাতি যা গিয়া রাস্তাত ব্যারিকেড দেওয়া, হরতাল করা, ধর্মঘট করা, গাড়ি ভাঙ্গা, এক ভাই আর এক ভাইয়ে মারের, এক গড়ে আরেক গড়ে মালি মায়ের। এই রাজনীতি কিতা? এই রাজনীতি হইলে কি ডিভাইড অ্যান্ড রুলস, ভাগ করো এবং শাসন করো। ইউরোপ আমেরিকাতে কি তারা শিখিয়ে দিছে, ভাগ করো শাসন করো, একই করো থাকবাই। তুমি এই লাগিয়ে জাতীয়তাবাদী, তুমি এই ধর্মনিরপেক্ষতাবাদী, তুমি এই লাগিয়া ইসলামিক গণতন্ত্রী, এখন খালি মাইর করো, একজনে আরেকজনে কিতা করো। এখন তো আলহামদুলিল্লাহ অনেকটা কমছে। আমরা আগে ঢাকা দক্ষিণ কলেজে মাইর হইতো, অমুকরে খাটি লাইছে, কিতা কইছে, কালি দেখো খাটি লাইছে, মারি লাইছে, কালি ওটা আছে। এখন তো অনেকটা কমছে আলহামদুলিল্লাহ। তা আপনারা সচেতন হইলে তো একেবারে কমে যাব। জনগণে যখন বুঝবো যে ধর্মীয় লিডার হলে কিভাবে, তাদের ধর্মীয় নেতা হলে কিভাবে তাদেরকে কিতা করার, তাদেরকে বিকৃত দিন কিতা করার, যারা রাজনৈতিক লিডার হলে তারা কিতা করে, বিকৃত হয়ে তারা এই রাজনীতিক ইতিহাস এগুলার চর্চা করিয়া তারা নিজের স্বার্থ, সব হইল কি নিজের স্বার্থে চলে। ইয়ে হাল তেরি জাল হে, মকসুদ তেরা মাল হে,
क्या अजब तेरा चाल है लाखों को अंधा कर दिया পুরা জাতিরা আন্ধা করে দিছে এটা ধর্মীয় সব যে কি গোলামি থেকে বাড়াইতে মুসলমান কোনো সময় অসচেতন হয় না মুসলমান বোকা হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু যারা সব কথা শুনে আমার কথা শুনরা আমার কথা যদি অন্তর লাখান মানেন তে আপনি বোকা আল্লাহ কইরা আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা যারা সত্য কথা শুনে সব কথা শুনে সব কথা শুনবে ফায়াত্তাবিউনা আহসানাহু কিন্তু গ্রহণ করে উত্তমটারে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আল্লাহ তারারে হেদায়েতের দান করেন হেদায়েতের পথে পরিচালিত করেন ও উলাইকা হুম উলুল আলবাব আর এরাই হলো কি বুদ্ধিমান এরাই হলো বুদ্ধিমান বুদ্ধিমানরা কি সব কথা দিয়ে চলেনি আহসানটারে গ্রহণ করে উত্তমটারে গ্রহণ করে আল্লাহ কোরআন কারীমের মাঝে কইছে কোরআনের আয়াত আপনারা কইছি যে সব কথা শুনে কিন্তু গ্রহণ করে উত্তমটারে এরাই হইল গিয়া হেদায়েত প্রাপ্ত আরে হেরা এরা আল্লাহ ফদ দেখায় যে সারে ফদ দেখাই না আল্লাহ আল্লাহ সবরে ফদ দেখাই না আল্লাহ ফদ দেখানির সিস্টেম আছে আল্লাহ খারে খারে ফদ দেখাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে কইছেন সূরা আনকাবুতের একবার শেষ আয়াত ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা চেষ্টা করব আমি আল্লাহ তারারে আমার পথ সমূহে পরিচালিত করব আপনি বাড়িতে কি আইতা নাই আপনি চেষ্টা করতে নাই আপনি পথ পাইতা নাই আপনি মেহনত করতে হইব আপনি একটা বক্তব্য নিয়ে যদি মনে করেন আমি হেদায়েত পাইলিছি না আপনারে চেষ্টা করতে হইব কোরআন পড়তে হইব হাদিস পড়তে হইব কোরআন হাদিস খারাপ হয় তার কাছে যেতে হইব খারাপ কোরআন হাদিসে বিকৃতভাবে খর আর খারাপ প্রকৃতভাবে খর এটা আপনি দেখলে বুঝবা কারণ এই দেশে এত বেশি বিকৃত দিন এত বেশিভাবে চর্চা করা হয় আপনাদের আমরা শেষে একটা প্রশ্নোত্তর পর্ব নিব একটা পর্ব থাকবো প্রশ্নোত্তর আপনারা আমরা ইলা নাই যে আমরা কইয়া গেলাম গিয়ে আর আপনি শুনিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলা বাড়িতে গিয়া কইলে কিতা কইলে এখান থেকে বুঝলাম না যে ওখান তো ওলা কইলে তো ওখান তো ওলা প্রশ্ন আছে অন্য কইয়া দিবা প্রশ্ন সব বুঝিয়া দিবা পারলে আমরা বুঝাইয়া কইব না পারলে আমরা জানিয়া বুঝাইয়া জানিয়াই আপনারা জানাইব সবটা জানিনি আমরা না যেটা জানবো কইমু যেটা জানি না এটা জানিয়া কইব না আপনার কিন্তু আপনি প্রশ্ন করার অধিকার রাখুন ইসলাম একমাত্র ধর্ম যেন প্রশ্ন করা যায় ইহুদি হলারে প্রশ্ন করা যায় না খ্রিস্টান হলারে প্রশ্ন করা যায় না হিন্দু হলারে প্রশ্ন করা যায় না যে তোমরা মূর্তি বানাইলে আবার একটু ভাঙ্গি ফেলাই দেও যে তোমরা কো আদম আলাইহিস সালাম এই মানো আবার ঈসা আলাইহিস সালাম রে তোমরা কো আল্লাহর বেটা তে আদম আলাইহিস সালামের তো মা বাপ নাই তে আদম আলাইহিস সালাম রে আল্লাহর বেটা কও না কেন এখানে কইলেও কইব তুই নয়া করি আবার খ্রিস্টানও তুই তো তোর মাথা বিগড়ি গেছে হিন্দুরে যখন প্রশ্ন করবা কইবেন তুই নয়া করি আবার হিন্দু আর মুসলমান হুজুরে গিয়া কইবা কইব ওইগুলো কয়দিন আগে একটা ছেলে ইয়াং ছেলে কলেজে পড়ে এই হইল গিয়া তার বাড়ি হইল গিয়া সাতকরও সাইডে কিন্তু তার একটা ফোর্স হইল গিয়া এই বোলাগঞ্জ এরিয়াত এই উপজেলার নাম কিতা কোম্পানিগঞ্জ উপজেলাত পড়ছে তার বাড়িতে গিয়া ছেলেরে দেখি আসছে ও ছেলে কিতা করছে ও প্রকৃত ইসলামের মাত মাতিছে মাতার কারণে সে তার বাপ মারা গেছেন ইয়াং ফুয়া 20-21 বছর বয়স তারে নিয়ে তারা কিতা করছে মসজিদে নিয়ে তারে কইছে এগুলো গোসল করাই তুই এগু বেদিন হয়ে গেছে এগুলো গোসল করিয়া দিনের মাঝে আনতে ফুকর দিয়ে এগুলো গোসল করাইছে তারপরে এগুলো জুতার মালা পিন্ধাইছে তারপরে তারে মাছ খাওয়াইছে মাছ খাওয়াইয়া তারে কইছে তুই আবার নয়া করে কলিমা পড়িয়া তারে কলিমা পড়াইছে হে কিতা কইছিল যে বিকৃত দিনের বিরুদ্ধে কইছিল বিকৃত দিন সমাজে চর্চা চলে এগুলোর বিরুদ্ধে কইছিল আর হে প্রকৃত দিনের কথা কইছিল এর দায় তারে এইভাবে কিতা করা হয়েছে কারণ সেইখানে দুর্বল মানুষ কিতা করতো সেই লগি অবস্থা আপনি যখন সত্য কথা কইবা আপনার এলাকা ছাড়িয়ে দিতে হইব আমরা কথা দেখতাম ইব্রাহিম এবং তার অনুসারী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ হয়ে লাগি আজর ধর্মীয় লিডার কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার এলাকার থাকতা পারছেন না তার হিন্দা গিয়ে কিতা করা লাগছে হিজরত করা লাগছে যে সত্য কথা যে কইব হে এলাকাত বাদ থাকতো নয় আপনি মিথ্যার যারা দাবিদার মিথ্যার যারা তারা আপনার এমন পরিস্থিতি তৈরি করবো আপনি এলাকা ছাড়িয়ে চাইতে বাধ্য হইবা আপনার জীবন সংকীর্ণ হয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিবা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে বেশি পরীক্ষা নিছেন খারাপ হাজার নবী এবং রসুলের উপরে যে তারা পরীক্ষা দেওয়া লাগছে তারা এলাকা ছাড়া লাগছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন বিশ্বস্ত যার কাছে আমানতদার সত্যবাদী ন্যায়পরায়ণ পরোপকারী
কিন্তু তারাও কিতা করছে এলাকা ছাড়া লাগছে। যখন তারা দারুল নাদওয়াত বইয়া তারা সিদ্ধান্ত নিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আর দুনিয়াত রাখা যাইত না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখছেন আর দুনিয়াত থাকার সম্ভব নাই, এই এলাকা থাকা সম্ভব নাই, তখন তাই সিদ্ধান্ত নিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে পারমিশন দিছেন হিজরত করবার লাগিয়া, তখন তারে হিজরত করা লাগছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি এলাকা ত্যাগ করা লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৎকালীন এই মক্কার যারা ধর্মীয় লিডার আছেন তারা সহ্য করতে পারছে না, তো আজকের যারা বাপদাদার পূজারি আছে, সমাজের পূজারি আছে, বেশিরভাগের পূজারি আছে, যারা পীর পূজারি আছে, তারা কি আপনারে মানবো? অবশ্যই মানতো না। কারণ আপনার সত্যের পক্ষে যখন থাকবা তখন মিথ্যা আপনার লগে আপনার টিকে থাকতে দিত না, আপনার পরীক্ষা দিতে হইব। আপনি যদি কোন সবই ঠিক আছে তাহলে আপনার কোনো শত্রু থাকতো না। যদি কোন ये भी ठीक है वो भी ठीक है, धोखा देने का नंबर 1 तरीका ये भी ठीक है वो भी ठीक है, ওটাও ঠিক আছে ওটাও ঠিক আছে, বইয়াও ঠিক আছে উভয়ও ঠিক আছে, নাইও ঠিক আছে আছেও ঠিক আছে, তখন আপনার আর কোনো সবে আপনারে ভোট দিব, আপনি লিডার হইবা, আপনার কোনো শত্রু থাকতো না। কিন্তু জনপ্রিয়তার ইসলামের কথা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ শুকরগুজারি মানুষের লাগি কম সংখ্যক মানুষ। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইব্রাহিম এবং তার অনুসারী হলোর মাঝে তোমাদের লাগি আদর্শ। ইব্রাহিম এবং তার সঙ্গী সাথী মানুষ কম আসলা, বেশি আসলা না, তান্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ বানাইছেন। সেখানে বানাইছেন যে তারা যা জাতির সামনে দাঁড়াই গেছে, তারা শিরকের বিরুদ্ধে অবস্থান নিছে। তারা কইছে যে তুমি এক আল্লাহর ইবাদত কে না আইছো, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাত না আইছো ততক্ষণ পর্যন্ত তোমাদের লগে কোনো আফুস নাই। আমরার সমাজও আপনি এমন কোনো ইবাদত আনতে পারতা নাই, আমি আপনার চ্যালেঞ্জ করে কইলাম এমন কোনো ইবাদত আমার সামনে আনতে পারতা নাই যেটা বিকৃত করা হইছে না। দুই একটা যদি উদাহরণ দিই, আবার বেশি কইলে আপনারা রাগ করে লিবা। বেটা কইছে কম্বল রুম বাঁচতে বাঁচতে কম্বলও শেষ, কম্বল রে রুম যদি বাঁচেন তা কম্বল আর থাকবো। তা আমরা অত বেশি আবর্জনা, অত বেশি বিকৃত দিন চর্চা হয়েছে, আপনি মূলটা হইতা না। আমার মামা গেছলা রুজি করবার লাগিয়া আবুধাবিত ইউনাইটেড আরব আমিরাত, তখন গিয়া তাই বিকৃত দিন চর্চা করে গেছেন, হন গিয়া প্রকৃত দিনের লাগাল পাইলিছেন। সঠিক দিন গিয়া দেশে যখন আইছেন, আইয়া যখন তান চাচার গরব বাড়িটা এইসব রেখানো করিয়া যখন প্রকৃত দিনের কথা খাওয়া শুরু করছেন, তখন তারা উঠিয়া কয় যে তোমার কথা ঠিক থাকলে তো ইসলামও নাই, তোমার কথা যদি ঠিক থাকে তো ইসলামও নাই, মিলাদ যদি না থাকে, খতম না থাকে, শবে বরাত না থাকে, শবে মেরাজ না থাকে, তাহলে তো ইসলামও নাই। সিন্নি যদি নাই কো 3 দিনও সিন্নি নাই, 40 নাই, তুমি যদি কো মৃত্যুবার্ষিকী নাই, তে আর থাকলো কিতা? কো নামাজ বাদে দোয়া নাই, তুমি কো অট্টা নাই সবটা নাই দেখি, তে আছে কোনটা? কারণ আপনি যখন বেজাল খাইতে খাইতে আপনার শরীর নষ্ট হয়ে গেছে, বালাটা খাইলে তখন আপনি শরীরটা ঠিক ঠিক এটা বলি, এই লোক আপনার অবস্থা। দুই একটা যদি উদাহরণ দিই, একটা উদাহরণ দিছিলাম কিতা নয়তান উসল্লি আল্লাহি তাআলা, এটা রসুলে শিখাইছেন না, এটা খাইছেন বুজুর্গানে দিনে শিখাইছেন, এটা রসুলোর দিন নাই, এটা বুজুর্গানের দিন। আমরা সৰুবেলা অজু করাত গেলে কইছেন অজুর একটা দোয়া আইছে কিতা আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম আল ইসলামু নূরুন হাক্কু ওয়াল কুফরু তাতা কইয়া। তো এটা তো আমরা শিখলাম, এসে ফাউরি লাইছি। কয়দিন আগে গেছি সুবিদ বাজার মসজিদে অজু করাত নামাজ পড়াত, বাজারের মসজিদে দেখি ওয়াল করি, ওয়ালের মাঝে টাইলস দিয়ে লিখিয়ে রাখি দিছে অজুর দোয়া কইয়া। এটা খেয়ে গাইছেন, এটা বুজুর্গানের দিনে গাইছেন, এটা রসুলোর দিন নাই। রোজা রাখতা 3টার সময় উঠছেন, উঠি আনলে মাইক ঘোষণা যে আপনারা নিয়ত করে নয় তোমার আসুম্মা গাদা মিন শাহরি। এখন ঈদের আগর দিন আপনি যদি কইন যে গাদাম মানিলে আগামী খাইল, আপনার রাত 3টার সময় কইলে আগামী খাইল রোজা রাখবো, মানে ঈদের দিন রোজা রাখবা নিয়ত করা খাইরা ঈদের আগর দিন রোজার শাহরি আর নিয়ত মুক্তি কইরা কোনটা গাদাম মানে আগামী খাইল তখন রাত 3টার সময় আগামী খাইল কইলে কোনটা হয় পরের দিন। এখন অত মূর্খতা আছে যে মাদ্রাসা থেকে বাড়াইছে রমজানের ক্যালেন্ডার অন্য দেখবা দোয়া একটা লেখা আছে
ইতাও বুঝে না, ইতা কিয়র দায় বুঝে না, এরা মূর্খতার দায় বুঝেন না না, এরা বুঝে না কারণে যে তারা বুজুর্গানে দিন এখান করিয়া গেছেন এর দায় করে হে বুঝাত নাই, বড় হুজুরে করিয়া গেছেন, আগে অত হুজুরলে করিয়া গেছেন, তিয়ার ওটাও ছিল। এইভাবে বিকৃত দিনের চর্চা চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জন্মদিন বছর কয়টা? 6 সপ্তাহে বছর হয়, 52 সপ্তাহে। রসুলের জন্মদিন পালন করতে হইব কয়বার? 52 বার। আর বুজুর্গানের দিনে কয়বার পালন করেন? বুজুর্গানের দিনের মাহফিলের লগিয়া ইসালে সাহাবের মাহফিল। কিতা কিতার মাহফিল? ইসালে সাহাব মানে কিতা? ইসালে সাহাব মানে লগিয়া সোয়াব ফৌসানি, সোয়াব বক্সিয়া দেওয়া। এই মিলাদর সোয়াব বক্সিয়া দিবা, এই কোরআন খতমর সোয়াব বক্সাইয়া দিবা। এখন সোয়াব ওইছে কিনা না ইগু দেখছেন নি? আপনার অ্যাকাউন্ট থাকিয়া টেকা কইলা যে আমার অ্যাকাউন্ট থাকিয়া 1 লাখ টাকা পাঠাই দিন, চেক একটা লেখিয়া আপনি ব্যাংক নিয়ে দিয়ে আইলা। কারণ অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে নি, এটা দেখতেই পারেনি, নাইলে কিতে হইব? তাইলে কিতে হইব? চেক ডিজনার মামলা হইব, চেক তো ডিজনার হইব, আর পাওনাদারে গিয়ে আপনার মামলাও করতে পারবো যে আপনি যে ফাটাইলা আপনার অ্যাকাউন্ট নাই, আপনি চেক দিলাইছেন, পয়সা নাই নো চেক দিলাইছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলে একটা ডিজনার মামলা করবা। কোন জায়গাত করবা? কিয়ামতের দিন। কিতা মামলা? যে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাউজে কাউসারের পানি এরারে খাওয়াইতা নাই, খারারে খাওয়াইতা নাই। যারা দিন রে বদলাইছে, যারা নয়তান ফড়াইছে, যারা আল্লাহুম্মা কিতা এই গাদামিন শাহরি আপনারে পড়াইছে, যারা আপনারে পড়াইছে আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম, যারা আপনারে কদম বুঝি করান লইছে, যারা আপনারে বিকৃত দিন রে চর্চা করান শিখাইছে, যারা বালাগাল উলাবি আপনারে শিখাইছে, যারা আপনারে মিলাদর নামে মাহফিল কইয়া পয়সাও নিছে, এখন আপনারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌটো আসামি বানাইব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন আপনি সূরা আল কাউসার নামে একটা সূরা আছে, এই কাউসার সূরার তফসিরও গেলে পাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাউজে কাউসারতে গিয়া তান উম্মতকল যাইব, তাইন তারারে চিনবা, কিন্তু তাইন তারারে ফানি ফান করাইতা নাই। খেনে ফানি ফান করাইতা না যে তান খান্দাত আইতেও দেওয়া হইতো না। তাইন তারারে চিনবা, তারা তানরে চিনের, কিন্তু তান খান্দাত আইতে দেওয়া না। তখন তাইন কইরা যে এরা দেও না খানে আমার হাতে আইতে আমার উম্মত তারা। তখন সিকিউরিটি চেক যারা দিব, যেসব ফেরেস্তা থাকবো তারা কইব তারা আপনার বাদে তারা দিন রে বদলাই লিছে, অপরাধ কিতা দিন রে বিকৃত করলিছে, ইসলামের বিধান রে বদলাই লিছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেন রাহমাতুল লিল আলামিন, রাসূল কিতা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, খালি রসন রহমতুল লিল মুসলিমিন নাই, রসন রহমতুল লিল আলামিন, দুনিয়া সমূহের লাগি রহমত। যেন সব থেকে বেশি উম্মতর কথা চিন্তা করছেন, সেই তান উম্মতর একগুলো মানুষরে তাইন কইবা সোহকান দূর হও, ওয়েলকাম জানাইবা না দূর হও কইবা? সেনে কইবা যে তারা তান বদলে দিন রে বদলাই দিছে। কারণ কিতা তাই যে এই যে দিন বদলানি সংক্রান্ত বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বেশি সতর্ক করিয়ে গেছেন। তারা তানি সতর্ক করে শুনছে না, তারা বুজুর্গানের দিনের পথে চলছে, তারা সমাজের পথে চলছে, তারা বাপদাদার পথে চলছে, তারা রসুলের এই সতর্কবাণীরে গ্রহণ করছে না, রসুলের দিন রে তারা যাচাই বাছাই করিয়া অনুসরণ করছে না, তারা যেটা পাইছে ওটারে গ্রহণ করছে। গ্রহণ করতে গিয়ে তারা বিকৃত দিন রে গ্রহণ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিয়ামতের মাঠও তারারে হাউজে কাউসারের পানি দিতা নাই, খালি দিতা নাই তাই তারারে কইবা দূর হইয়া তারা বাগাইয়া লইবা। অথচ হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন আর কোনো পানি থাকতো না। আল্লাহ তুমি আমরা রে রসুল্লর কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করিও। আল্লাহ আমরা এমন ইবাদত করার তৌফিক দান করো আমরা যেন হাউজে কাউসারের পানি রসুল থেকে পাইতাম পারি। আল্লাহ রসুল্লর কাছ থেকে আমরা বিতাড়িত হওয়া থেকে আমরা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ তুমি আমরা সব ধরনের দিনের বিকৃতি থেকে আমরা হেফাজত করো, প্রকৃত দিন রে অনুসরণ করার, প্রকৃত দিন রে ফলো করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমরা আত্মীয় স্বজন রে, আমরা বন্ধু বান্ধব রে, আমরা জাতি রে তুমি হেদায়েত দান করো। আল্লাহ তুমি আমরা তুমি গুমরাহি থাকি
আমরা হেফাজত করো। ওসল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন তো নামাজের সময় যা কারো কোনো প্রশ্ন থাকলে হোক, আর এর ভিতরে আমরা নামাজের পরেও যদি কোনো প্রশ্ন থাকলে আমরা নিব না ইনশাআল্লাহ। আমরা তো কতটুকু জানি না, আমরা আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করুক যে আপনারে আল্লাহ এখন বুঝার ক্ষমতা দিছেন, তৌফিক দিছেন। রোজা হইল গিয়া আল্লাহর একটা ইবাদত, আর পূজা হইল গিয়া শয়তানের ইবাদত, তাগুতের ইবাদত, শিরক। যে রোজা এবং পূজারে সমান হয়েছে তারা নতুন করে ইমান আনতে হইব। তার এটাই লেগে ইমান নষ্টকারী বিষয়। ইসলামের কোনো বিষয়ের লইয়া কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে ইমান নষ্ট হয়ে যাবে। ইমান ভঙ্গকারী বিষয়ের মাঝে একটা বিষয় লগিয়া যে ইসলামের কোনো বিষয়ের লইয়া এটা সুস্পষ্ট একটা বিধান ইসলামের সিয়াম, আর এটার লইয়া আসে কিতার লগে পূজার লগে মিলাইছে, কিতার লগে মিলাইছে, শিরকর লগে মিলাইছে। তাহলে তারা নতুন করে ইমান আনতে হইব। আর নাইলে দুনিয়ার খাতাত মুসলমান থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতাত মুসলমান থাকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। এটা লাগে আপনি পিএইচডি করা লাগতো না, এটা আপনার বিশাল লেখাপড়া করা লাগতো না। আল্লাহ যে আপনারা বুঝার তৌফিক দিয়েছেন, এটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ।